আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ইউটিউব যাত্রার প্রথম দিন। জানি না কতজন এই ভিডিওটা দেখবেন, কিন্তু নিজের প্রতিদিনের সাধারণ জীবনটাই আজ থেকে শেয়ার করতে চাই। হয়তো খুব বড় কিছু না, কিন্তু যদি আপনি আমার মতো এমন সাধারণ জীবন ভালোবাসেন, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। এটা আমার নতুন চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। আমার নাম ইলনাজ সুলতান সুভা। আমি একজন গৃহিণী, পাশাপাশি একজন স্টুডেন্ট। প্রতিদিনের কাজ, রান্না আর নিজের মতো করে দিনটা সামলানোই আমার জীবনের একটি অংশ। আর আজ থেকে এই চ্যানেলে আমি আমার এই সাধারণ দিনগুলোই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ভিডিওতে আমি আমার ঘরের কিছু কাজ, রান্নার প্রিপারেশন নেওয়া আর ছোটখাটো কাজের কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি। আমার সংসারটা খুব সাজানো না, কিন্তু আমি আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার পর আমার সংসারের সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করে থাকি, ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। সংসারের এই কাজগুলো করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। অনেক সময় একাই সব সামলাতে হয়, তবুও চেষ্টা করি সব কাজগুলো গুছিয়ে করতে আর আমার সংসারটাকে সাজিয়ে রাখতে। বাসা গুছানো থাকলে আমার নিজের মনটাও ভালো থাকে। মাঝে মাঝে দেখা যায় কাজ করতে করতে আমি অনেক কিছু ভাবি, আবার অনেক কিছু ভুলেও যাই। প্রতিদিন সবকিছু পারফেক্ট হয় না, কিন্তু চেষ্টা করি নিজের মতো করে দিনটা সুন্দর করতে। আবার অনেক সময় মনে হয় এই কাজগুলো তো কেউ দেখে না, কিন্তু এগুলো ছাড়া একটা সংসার চলেও না। সব দিন একরকম যায় না, কখনো ক্লান্ত লাগে, আবার কখনো এই কাজগুলোর মাঝেই শান্তি খুঁজে পাই। আমার মতো এমন অনেকেই আছেন যারা নাকি এরকম সাধারণ জীবনযাপন পছন্দ করেন। আমি খুব সাধারণ একজন মানুষ। যদি এই সাধারণ ডেইলি লাইফ ব্লগ গুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমার পাশে থাকবেন। আমি নিয়মিত আমার প্রতিদিনের কাজ আর জীবনের ছোট ছোট গল্প শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। এদিকে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, রান্না করব। পরে আবার মাংসটা রেখে দেই। আমাদের এই ছোট্ট সংসারে আমি আর আমার জামাই ছাড়া আর কেউ নেই। আমার জামাই দুপুরে বাহিরে দাওয়াত আছে, আর এমনিতে আগের দিনের রান্না করা অনেক তরকারি ছিল। মাছের তরকারি, সবজি ভাজি, অল্প চিকেন বোনা। তো ভেবে দেখলাম যেহেতু উনি দুপুরে খাবেন না, তাই আর রান্না করব না, শুধু ভাতটা রান্না করে নেব। আর আমাদের বেশিরভাগ সময় ডিনারে হাবিজাবি খাওয়া হয়। এদিকে কিছু বাজার এনেছিল, পোলাওর চাল, লিকুইড দুধ, পাউডার দুধ, ডিম। আমি পুরো বাসাটা গুছিয়ে রেখে দিই। তারপর কাজের আন্টি এসে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে দেন, হাঁড়ি পাতিল ধুয়ে দেন, কাপড় চোপড় ধুয়ে দেন। তো যাই হোক, আমি যেহেতু ইউটিউব চ্যানেলে নতুন, তাই আমার কথা বলতে একটু এদিক সেদিক হতে পারে। আশা করি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আপনি এমন সাধারণ ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আমার এই ছোট চ্যানেলের সাথে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি কিন্তু এদিক দিয়ে পেঁয়াজ কেটে, মাংস কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একবারে রান্না বসায় দিব। এমন অবস্থায় আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে ও নাকি বাসায় খাবে না, দুপুরে দাওয়াত আছে, তাই কেয়ার করার। এরপরে আমি মাংস ধুয়ে টুয়ে সেই মাংস আবার রেখে দিই। যেহেতু বাসায় রান্না করা ছিল আগের দিনের তরকারি, সেগুলো দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে, রাতে একটা কিছু করে ফেলবো, তাই আর তরকারি রান্না করি নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।